বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের ২ টনের ইনভার্টার এসি। এটার মডেল হচ্ছে SAS24 LBS LPH। সর্বপ্রথম হচ্ছে আমরা এসিটা আনবক্সিং করে নেব, ইনডোর এবং আউটডোর উভয়। আনবক্সিং করার পর এটার যে লুক আপনারা দেখতে পাচ্ছেন, ইনডোর যে ইউনিট এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে হোয়াইট কালার। এটি হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের ২ টনের ইনভার্টার এসি। এটাতে হচ্ছে R32 যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। রেফ্রিজারেন্ট চার্জের পরিমাণ হচ্ছে 1.2 কেজি। আর এটার ইনডোর ইউনিটের এয়ার ফ্লো যে ভলিউম সেটা হচ্ছে 1000 মিটার কিউব। ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আনবক্সিং করা হয়ে গিয়েছে। এখন আউটডোর যে ইউনিট সেটার যে লুক আপনারা দেখতে পাচ্ছেন, আউটডোর যে ইউনিট সেটার লুক মোটামুটি হচ্ছে হোয়াইট কালার। আর এটার সাথে হচ্ছে আকর্ষণীয় যে একটি র্যাফিন দেখতে পাচ্ছেন, ফার্স্ট ক্লাস হচ্ছে একটি র্যাফিন হচ্ছে কোম্পানি হচ্ছে দিয়েছে। আর এটাতে হচ্ছে কন্ডেন্সার হিসেবে হচ্ছে কপার যে কন্ডেন্সার সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। সর্বপ্রথম হচ্ছে আমরা এসে ইনডোর ইউনিট যেটি সেটি হচ্ছে আমরা সেট করে নেব। ইনডোর ইউনিটের বেস প্লেট যেটি সেটি হচ্ছে লাগানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আর এর পাশে হচ্ছে আমরা সুন্দর করেছি ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল সেটা হচ্ছে আমরা করে নিয়েছি। তারপর হচ্ছে ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে আউটডোর সাইডে হচ্ছে আউটডোর যে ইউনিট সেটা সেটিং হচ্ছে আমরা কাজ করব। এসির আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিয়েছি এবং হচ্ছে এখানে নিচের অংশ হচ্ছে আমরা রাবারের যে ফ্যাট সেগুলো দিচ্ছে সুন্দরভাবে হচ্ছে আমরা এটি হচ্ছে সেট করে নিই, যাতে হচ্ছে ভাইব্রেশন যাতে হচ্ছে না করে। এই বিষয়টি হচ্ছে কোম্পানির খুবই সুন্দর একটি জিনিস, এটা হচ্ছে কোম্পানিটি দিয়েছে এসির সাথে। আর এখানে সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা কানেকশন করে নিয়েছি। সার্ভিস পাইপের উপরে সুন্দর করে হচ্ছে আমরা র্যাপিং করে নিয়েছি এবং কমিউনিকেশন যে কেবল সেটার উপর আমরা সুন্দরভাবে হচ্ছে র্যাপিং করে নিয়েছি। আর ভিডিওর সামনের অংশ হচ্ছে আমরা ইউনিটটাকে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে ভ্যাকুয়াম করব। এই বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাবারের ফ্যাটগুলোর উপর বসানোর কারণ হচ্ছে আউটডোর স্থানে যদি কোনো পানি জমে তবে মোটামুটি আউটডোরটা মোটামুটি কিছুটা উপর রয়েছে, এতে হচ্ছে আউটডোর যে জিনিস সেটা হচ্ছে সুরক্ষিত থাকবে। এই বিষয়টি খুবই সুন্দর একটি বিষয়। ভিডিওর সামনের অংশ হচ্ছে আমরা এসির সার্ভিস যে পাইপ এবং ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা ভ্যাকুয়াম করবো। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইউনিটকে যদি ভ্যাকুয়াম না করা হয় প্রাথমিকভাবে হচ্ছে আমরা ঠান্ডা পেয়ে যাবেন, পরবর্তীতে আস্তে আস্তে হচ্ছে এসির যে কর্মদক্ষতা সেটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে হ্রাস পাবে। এসি স্থাপনের সময় এই বিষয়টি আসলে কাস্টমারদের হচ্ছে অনেকের হচ্ছে এই বিষয়ে সঠিক ধারণা নেই এবং টেকনিশিয়ানদের হচ্ছে অধিকাংশ হচ্ছে ভ্যাকুয়ামের যে বিষয়টি এই নিয়ে হচ্ছে সঠিক ধারণা নেই। এই কারণে হচ্ছে অনেকে হচ্ছে ভ্যাকুয়ামের যে বিষয়টি এটা হচ্ছে এড়িয়ে চলে। কোম্পানি যখন এসি তৈরি করে তখন হচ্ছে আউটডোর জিনিস সেটার ভিতরে গ্যাস হচ্ছে প্রিচার্জ করে দিয়ে থাকে, শুধু ইনডোর ইউনিট এবং সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে ভ্যাকুয়াম করতে হয়। এসির আউটডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সামনের যে গরম বাতাস সেটা যাতে খুব সহজে যাতে আউট হতে পারে, এই বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর পিছনের অংশে যাতে যথেষ্ট পরিমাণে খালি জায়গা থাকে যাতে খুব সহজে ফ্রেশ যে এয়ার সেটা যাতে ইন হতে পারে। তো মোটামুটি আমাদের হচ্ছে এখন ভ্যাকুয়ামের যে কাজ সেটা হচ্ছে এখন হচ্ছে চলমান। ভ্যাকুয়ামের কাজ কমপ্লিট হয়ে গেলে তারপর হচ্ছে আমরা ইউনিটের যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে আমরা সার্ভিস পাইপের মধ্যে রিলিজ করে দিব, যাতে ইনডোর এবং আউটডোর উভয় স্থানে যাতে রেফ্রিজারেন্ট যাতে সঠিকভাবে যাতে চলাচল করতে পারে। এসির ড্রেন যে পাইপ সেটা হচ্ছে আমরা সুন্দর হচ্ছে ক্লিপ দিয়ে হচ্ছে নিচ পর্যন্ত হচ্ছে নামিয়ে দিই। আর হচ্ছে ইনডোর আউটডোর 5 কানেকশনের যে হোল সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে সিমেন্ট হচ্ছে বন্ধ করে দিই। আর এখানে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে ক্লাম দিয়ে এটা হচ্ছে দেওয়ালের সাথে হচ্ছে সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা আটকিয়ে দিই। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে ইউনিটে কোনো লিক রয়েছে কিনা সেটা হচ্ছে চেক করা। আমরা হচ্ছে ভালোভাবে হচ্ছে লিক যেটি সেটা হচ্ছে টেস্ট করে নিই। তারপর হচ্ছে অ্যালিঙ্কির মাধ্যমে হচ্ছে আমরা ইউনিটের যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে সার্ভিস পাইপের মধ্যে হচ্ছে আমরা রিলিজ করে দেই। এখানে হচ্ছে সর্বপ্রথম যে ডিসচার্জ যে বাল্ব অর্থাৎ চিকন যে বাল্ব সেটা হচ্ছে আমরা সর্বপ্রথম হচ্ছে আনলক করি। তারপর হচ্ছে সাকশন যে পাইপ অর্থাৎ মোটা যে পাইপ সেটা যে বাল্ব সেটা হচ্ছে আমরা আনলক করে দেই। রেফ্রিজারেন্ট হচ্ছে সার্ভিস পাইপের মধ্যে রিলিজ করা হয়ে গেলে তারপর হচ্ছে বাল্বগুলো যে ডেড ক্যাপ সেগুলো হচ্ছে আমরা সুন্দর হচ্ছে লাগিয়ে দিই এবং কাভার যেটি সেটি হচ্ছে আমরা পুনরায় হচ্ছে সুন্দর করে হচ্ছে আমরা সেটিং করে দেই। সব মিলিয়ে এসে আউটডোর সাইড হচ্ছে আমাদের কাজ শেষ। এটা যে লুক হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি সেটা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে ইনস্টলেশন করার জন্য। আর এই সাইডে হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন মোটামুটি গ্যাপ রেখেছি। আর সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে আমরা ক্লাম দিয়ে হচ্ছে দেওয়ালের সাথে হচ্ছে আটকিয়ে দেই। আর ড্রেন যে পাইপ সেটা হচ্ছে আমরা নিচ পর্যন্ত হচ্ছে নামিয়ে দেই। এখন হচ্ছে আমরা ভিতরে গিয়ে এসিটি হচ্ছে চেক করে নেব এটার কুলিং যে পারফরমেন্স সেটা হচ্ছে কেমন। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত হচ্ছে এসির যে এয়ারফিল্টার সেটা হচ্ছে অবশ্যই পরিষ্কার রাখুন। আর হচ্ছে দীর্ঘদিন যাবত যদি এসি বন্ধ রাখা হয় তাহলে হচ্ছে রিমোট থেকে অবশ্যই হচ্ছে ব্যাটারিগুলো হচ্ছে খুলে রাখবেন। আজকের ভিডিওতে আমরা যে এসিটি ইনস্টলেশন করেছিলাম এটি হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের 2 টনের ইনভার্টার এসি। এটার মডেল হচ্ছে SAS24 LBS LPH। এটাতে R32 রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। এসির যে কোয়ালিটি সেটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে পারফেক্ট। কেউ যদি নিতে চান তাহলে হচ্ছে এই এসিটি আপনার জন্য হচ্ছে সেরা একটি এসি নিতে পারেন। ওভারঅল
ইনডোর জিনিস সেটার কোয়ালিটি এবং সার্ভিস যে 5 সেটার যে কোয়ালিটি এবং আউটডোর জিনিস সেটার যে কোয়ালিটি ছিল সম্পূর্ণ হচ্ছে পারফেক্ট। সব মিলিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।